বেশি ইয়াং ভোটারটা বেশি, উইমেন নারী ভোটারও বেশি। নারীরা তো খুব রাজনৈতিকভাবে এখন সচেতন, খুবই সচেতন, কিন্তু নারীদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। কারণ একজন বিফোর দ্য প্রেগনেন্ট তার টিকা নেওয়া থেকে শুরু করে প্রেগনেন্সি অবস্থায় টিকা নেওয়া, তারপর আফটার দ্য প্রেগনেন্সি তার সুস্থ বিকাশের জন্য যেসব লোকাল গভর্নমেন্ট থেকে আসার কথা এগুলো অপ্রতুল্য, ভালো না। এবং দেখা গেছে যে হাজব্যান্ড উনি তো চাকরিতে থাকে, উনি তো সবসময় খোঁজ নিতে পারে না। তাহলে তো সব কিছু ছোটো ছোটো বিভিন্ন জায়গায় মহল্লাতে ছোটো ছোটো মেডিকেল থাকবে সরকারি, যাতে হলো ইনস্টল। এখন তো হলো সি সেকশনে যাওয়ার জন্য বড় হসপিটাল ছাড়া তো নিতে নিতেই তো বাজে অবস্থা হয়ে যায়। নারীদের এটা খুবই কষ্টের জীবন যাচ্ছে। চেক আপের প্রয়োজন, তো চেক আপের জন্য মহল্লা ভিত্তিক এই ধরনের চেক আপ প্রয়োজন। আগে মসজিদগুলা কেমন ছিল, যে মসজিদগুলা ইনস্টিটিউট হওয়া প্রয়োজন, যে মসজিদের সাথে একটা হসপিটাল থাকবে, মসজিদের সাথে একটা মাদ্রাসা থাকবে, মানে একটা কমপ্লেক্সের মতন হওয়া প্রয়োজন। ইসলামের প্রথম যুগে তো মানে সোশ্যাল ওয়ার্কগুলা মসজিদ কেন্দ্রিক ছিল, এখন এগুলি আস্তে ডে বাই ডে পশ্চিমা সংস্কৃতির প্রভাবে এগুলি চেঞ্জ হয়ে গেছে। মানে ধরেন এখন আমি যদি অসুস্থ হই বা আপনি অসুস্থ হন, হসপিটালে নিতে নিতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। প্রিলিমিনারি যে ফার্স্ট এড বা ট্রিটমেন্টটা এটা হলো কাছাকাছি হওয়া থাকা উচিত। আগে তো আপনার আমাদের এলাকা দেখতাম যে আপনার ধাত্রী মা বলে যে এরা থাকতো, এখন কিন্তু এগুলি পাওয়া যায় না, কারণ হাসপাতাল ছাড়া কোনো উপায় নেই। হাসপাতাল ছাড়া আর হাসপাতালে তারপরে আপনার মুসলমানি করার জন্য হাজাম থাকতো এলাকা, হ্যাঁ হাজম বা হাজাম যেটি বলে, এখন তো এগুলো নাই, এখন হসপিটালে গ্রামে আছে। আমাদের